আমার আব্বা জান আজকে আমার মা জননী ওই খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা অজ্ঞান হয়ে জমিনের মধ্যে পড়েছে। যেমনই আমার নবীজি এই কথা শুনেছে জলদি করে যেন বাড়ির দিকে আসলেন। আসার পরে আমার খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার মাথাটা যেন আমার নবীজি জাং মুবারকের উপরে নিলেন। খাদিজা খাদিজা বলে ডাক দেয়। খাদিজা যেন চোখ দুটা খুললেন। আমার নবী বলে খাদিজা বলো বলো আজকে তোমার জ্বর নাই জ্বালা নাই কোনো বালা নাই মুসিবত নাই তোমার শরীরে কোনো অসুস্থতা নাই তুমি অজ্ঞান হয়ে জমিনের মধ্যে কেন পড়ে যাও? খাদিজা বলে নবী গো আমার শরীরে কোনো অসুখ নাই বিসুখ নাই এটা আমি খাদিজা জানি। কিন্তু নবী গো আপনি যেই দিন থেকে কবরের কথা বলেছেন, যেই দিন থেকে মিজানের কথা বলেছেন, যেই দিন থেকে পুলসিরাতের কথা বলেছেন, যেই দিন থেকে জাহান্নামের আগুনের কথা বলেছেন, সেই দিন থেকে খাদিজা আমি ওই কবরকে স্মরণ করতে গেলে আমি খাদিজা অটোমেটিক যেন অজ্ঞান হয়ে যায়। জোরে বলেন সুবহানাল্লাহ। খাদিজা যদি কবরকে স্মরণ করে অজ্ঞান হয়ে যায়, আজকে আমরা সঠিকভাবে নামাজ পড়ি না, আজকে আমরা সঠিকভাবে রোজা করি না, আজকে আমরা সঠিকভাবে তাসবিহ তাহলিল করি না, আমার আল্লাহ তাবারক তাআলাকে আমরা দিনের 24 ঘন্টার মধ্যে আমরা হয়তো একবারও স্মরণ করি না। আজকে আমরা কেন কবর দেখে ভয় করি না? ও বাবাজি ভাইরা, আজকে যারা বিছানায় শুয়ে আছে কবরে অমর ভর শুয়ে থাকবে, কিন্তু বাবারে এই দিনটা এই রাত্রিটা পাওয়ার জন্য আল্লাহর কাছে করজোর করে কতবার বলবে আল্লাহ গো আর একটা বার আমাকে জগতের মধ্যে পাঠাও, আমি জালসায় যাব, মসজিদে যাব, নামাজ পড়ব, তোমার ইবাদত করব। আল্লাহ বলবে না না বান্দারে তোমাকে পৃথিবীর মধ্যে আমি একবারই পাঠাইব, দ্বিতীয়বার যাওয়ার সুযোগ থাকবে না। ও বাবাজি ভাইরা, আজকে যারা বিছানায় আরাম করে ঘুমাইতেছে সকালবেলায় ঘুম থেকে উঠবে তারা বলবে শান্তি পেয়েছি ঘুমিয়ে, সারা রাত জাগলে হয়তো সকালবেলায় কাজটা করতে পারতাম না। আমি বলবো বাবারে আজকে জালসায় না আসিয়া রাত্রিবেলায় বিছানায় ঘুমিয়েছ, সকালবেলায় তুমি বলছো আমি শান্তি পেয়েছি, কারণ জগতের মধ্যে তুমি শুধুমাত্র একটু তৃপ্তি পেয়েছো এটা ঠিকই, কিন্তু মনের শান্তি আসল কবরে। যারা রাত্রি জাগিয়া এই জায়গায় এখনো পর্যন্ত বসে আছে তারা সকালবেলায় হয়তো ঘুম ঘুম ভাব নিয়ে কাজে কর্মে যাবে, কিন্তু আসল মনের যে শান্তি সেটা তারা পেয়ে গেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার নবীজি বলে খাদিজা আজকে তুমি কবর নিয়ে চিন্তা করিও না, আজকে জাহান্নাম নিয়ে তুমি চিন্তা করিও না, আজকে পুলসিরাত নিয়ে তুমি চিন্তা করিও না। আজকে যখন ইসলামের জন্য টাকা পয়সা ধন সম্পদ তুমি যখন দান করে দিয়েছ, নিশ্চয় আমার আল্লাহ তাবারক তাআলা তোমার দানের বদৌলতে কবরের মধ্যে তোমাকে জান্নাতের বিছানা বিছিয়ে দিবে। জোরে বলেন সুবহানাল্লাহ। খাদিজা বলে নবী গো আমি খাদিজা আমি কবর দেখে বড় ভয় করি, কারণ আপনি বলে দিয়েছেন কবরের মধ্যে কবরে 3টা প্রশ্ন করবে, ওই 3টা প্রশ্নের জবাব যদি না দিতে পারা যায় কবর ডান দিকের মাটি বাম দিকের মাটি বান্দাদেরকে চাপ দিবে, তাদের রক্ত মাংসগুলো হাড় হাড্ডিগুলো যেন আটার মতো পেশাই করে দেবে। ওগো নবীজি আজকে ওই কবরের আযাব আমি খাদিজা সহ্য করতে পারবো না। নবী আমার বলে খাদিজা আমি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ও খাদিজা আজকে তোমাকে বলে দিলাম তুমি কাল কিয়ামতের দিনে জান্নাতি হবে, কারণ আজকে তুমি ইসলামের জন্য অনেক সময় দিয়েছো, শ্রম দিয়েছো, টাকা দিয়েছো, পয়সা দিয়েছো, ধন সম্পদ দান করে দিয়েছো, এই জন্য আমার আল্লাহ তাবারক তাআলা তোমাকে কাল কিয়ামতের দিনে জান্নাতি করবে। খাদিজা বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো আপনি যখন আমাকে বিবাহ করেছিলেন
আমাকে তিনটা শর্ত দিয়েছিলেন। এক নম্বর শর্ত হলো আমার যত সম্পদ আছে সব সম্পদ ফকির মিসকিনের মধ্যে দান করে দিতে হবে। দ্বিতীয় শর্ত হলো আপনি যে কাপড়টা আমাকে দিবেন সেটাই আমি পরিধান করতে পারবো, দ্বিতীয় কাপড় আমি চাইব না। আমি সেই শর্তে রাজি হয়েছিলাম। তৃতীয় শর্ত ছিল একটা খেজুর এক সপ্তাহ অনাহারে থাকার পরে খাইতে বসলে ওই সময় যদি ফকির মিসকিন চলে আসে আজকে নিজে না খাইয়া সমস্ত খেজুরগুলা ওই ফকিরকে দিয়ে দিতে হবে। ইয়া রাসূলুল্লাহ, আপনার ওই তিনটা শর্তে আমি রাজি হইয়াছিলাম। আজকে নবী গো মহব্বতের সহিত আপনাকে বলি ইয়া রাসূলুল্লাহ, আজকে আমি অন্ধকার কবরে যাওয়ার আগে আজকে আপনার কাছে তিনটা ওসিয়ত আমি রাখতে চাই। আমার নবীজি বলে খাদিজা, আজকে আমার জন্য যা করেছ, আজকে ইসলামের জন্য তুমি যা করেছ, ওগো খাদিজা আজকে তিনটা শর্ত, আজকে তিনটা ওসিয়ত কেন, আজকে 3000 ওসিয়ত যদি চাইতাম আমি নবী তোমাকে দিতাম। খাদিজা বলে ইয়া রাসূলুল্লাহ, আজকে 3000 ওসিয়তের দরকার নাই, প্রয়োজন না। আজকে নবী গো আমাকে তিনটা ওসিয়ত দিলে আমি খাদিজা খুশি হয়ে যাব। হ্যাঁ বাবাজি ভাইরা, আমার নবীজির বিবি কেমন ছিলেন? খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। উনি কেমন নারী ছিলেন, উনি কেমন মহিলা ছিলেন? এরে মা, আজকে আমাদের মা বোনেরা স্বামীদের কাছে যদি কিছু চায়, চাহে মতের সময় হোক না কেন, যে কোনো সময় হোক না কেন, যদি আমাদের আপনাদের বিবিরা চায় হয়তো বলবে বেশি করে সম্পদ জমি জায়গাটা আমার বেটাকে দিও, কারণ সে হলো অকর্মা, কাজকর্ম করতে পারে না। না হয় বলবে আমার বেটিকে দিও, জামাইটা ভালো না। নইলে বলবে আমার যে স্বর্ণের চুড়িটা আছে ওই চুড়িটা আজকে আমার ছোট বৌমাকে দিও, বড় বৌমাকে দিও না। আর স্বামীর কাছে চাইলে হয়তো বলবে স্বামী গো আমার জন্য তুমি বাজার থেকে সোনা নিয়ে আসো, হীরামণি মুক্তা নিয়ে আসো, নইলে এটা নিয়ে আসো, সেটা নিয়ে আসো। কিন্তু বাবা রে, আজও পর্যন্ত কোন বিবি কোন স্বামীর কাছ থেকে বর্তমান পরিস্থিতিতে 100-র মধ্যে 90টা বিবিরা স্বামীর কাছ থেকে শরীয়তি কোনো জিনিস চাই না, ইসলামের কোনো জিনিস চাই না। স্বামীকে কোনোদিন শর্তের মধ্যে আপনার রাখে না। আজও পর্যন্ত আমার মা বোনেরা বলে না স্বামী গো নামাজে কোনোদিন যাও নাই, যাও যাও তুমি নামাজটা ধরে নাও, কারণ নামাজ কারোর জন্য মাফ নাই। এই শর্তগুলো আমার মায়েরা দেয় না। আজকে মা বোনেরা বলে না স্বামী গো সম্মুখে রমজান মাস, শরীরটা একটু ফিট করলেন, সম্মুখে রোজা রাখতে হবে, এই শর্তগুলো দেয় না। আজকে মা বোনেরা বলে না স্বামী গো আজকে মসজিদ বানাচ্ছে, আজকে মাদ্রাসা বানাচ্ছে, সারা বছরে লাখ লাখ টাকা রোজগার করি গো স্বামী, 1 লাখ টাকা, 50,000 টাকা, 10,000 টাকা ওই নবীর ঘর মাদ্রাসায় দিয়ে দাও, আল্লাহর ঘর মসজিদে দিয়ে দাও। এই কথা আমাদের বিবি আপনার বিবিরা বলে না। যদি বলে সামনে ঈদ আসছে, ছেলের জন্য 10,000 টাকার জামা চায়, মেয়ের জন্য 10,000 টাকার শাড়ি চায়, আমার জন্য 15,000 টাকার অলংকার চায়। আজকে বাড়িতে বড় বড় মেহমান আসবে, ক্ষীর চায়, পায়েস চায়, গোস্ত চায়, ভালো চাল চায়। এই শর্তগুলো স্বামীর কাছে রাখে, যেগুলো দুনিয়ার মধ্যে চলবে, আখিরাতে চলবে না। আরে আমার বাবাজি ভাইরা, আজকে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমার নবীর কাছ থেকে কি চাই একবার দেখলে। আমার খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো আজকে আমি যখন ইন্তেকাল করব গো নবী, আজকে জগতের কোনো কাপড় আমার শরীরে না দিয়া, আমার জন্য জগতের কোনো কাপড় কিনিয়া কাফন না বানায়া, নবী গো আপনার পুরানো জুব্বা মোবারক দিয়া আমি খাদিজা আমার কাফন বানায়া দিবে। নবী আমার বলে খাদিজা এতদিন পর্যন্ত তোমার সঙ্গে জীবন যাপন করেছি, তোমার সঙ্গে সংসার করেছি, ও খাদিজা আজকে আমার মনের মতো তোমার মনের মতো একটা কাপড় আমি তোমাকে কিনে দিতে পারি না। ও খাদিজা শেষ সময়ে যাওয়ার
যাওয়ার সময় আমি নবী চিন্তা ভাবনা করেছিলাম নতুন কাপড় দিয়ে তোমাকে শেষ বিদায়টা দিব, কিন্তু খাদিজা তুমি আমার কাপড়, তুমি আমার জুব্বা মোবারক কেন চাও? আমার খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ নবী গো, আজকে আপনার জুব্বা মোবারকের এত পাওয়া, এত বরকত গো নবী, আপনার জুব্বা মোবারক যদি আমার শরীরে থাকে আজকে জাহান্নামের আগুন আমাকে স্পর্শ করবে না। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার দয়ার নবী মায়ার নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বললেন, ও খাদিজা যাও যাও, আমি তোমার ওসিয়তটা পূরণ করব। তোমার দ্বিতীয় ওসিয়তটা বলো। খাদিজা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ নবী গো, আমি যখন ইন্তেকাল করব আমার শেষ গোসলটা নবী গো আপনি নিজে হাতে বানায়া দেবেন। খাদিজা বললেন, হুজুর গো আপনি আমার শেষ গোসলটা দিয়ে দেবেন। আমার নবী বললেন, খাদিজা একজন নারী যখন ইন্তেকাল করে ওই নারীর গোসল নারীরা দেয়, আজকে আমি নবী তোমার গোসলটা কেমনে দেব? বলো বলো, আজকে আমি নবী তোমার গোসল কেন দেব? আমার খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, নবী গো আমি খাদিজা আজকে মক্কা নগরে মদিনাবাসীদের, আজকে আরো ভূমির মানুষে, আজকে পুরুষেরা তো দেখা দূরের কথা, আজকে নারীরাই আমি খাদিজা আমাকে সঠিকভাবে তারা দেখে নাই। জোরে বলেন সুবহানাল্লাহ। আরে আমার মা বোনেরা, এই খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা কেমন নারী ছিল রে মা, যে পুরুষদেরকে পর্দা করেছেন তো করেছেন, আজকে নারীরাও তিনার চেহারা দেখে না। আজকে আমার মা বোনেরা আজকে এমন পর্দা করে যেই পর্দার কোনো মান ও মর্যাদা থাকে না। আজকে রাস্তাঘাটে বাজারে আমার মা বোনেরা যখন চলে দেখবেন শরীয়তে পর্দা আছে, বোরখা আছে। যদি বোরখা যদি পরায় 5 বছর 6 বছরের মেয়েটাকে পরায়, আর মা যে 30 বছরের কন্যা, আজকে ওই মা বোরখাটা পরে না। এরকম আছে না নাই? দেখবেন বাচ্চাটাকে বোরখা পরায়, যার বোরখা পরার প্রয়োজন ছিল সে পরে না, যার দরকার ছিল না তাকে পরায়। মা বোনেরা আজকে তোমাকে কিয়ামতের দিন জবাব দিতে হবে রে মা। কারণ হইল জেনা কিন্তু এক প্রকারের না, প্র্যাকটিক্যালি ফিজিক্যালি সে একজন নারী আর পুরুষ আপনার মিলিত হলে সেটাকে শুধু জেনা বলে না। আজকে চোখ দ্বারা যদি আপনার কোনো পুরুষ যদি কোনো মহিলাকে খারাপ দৃষ্টিতে দেখে, যদি কোনো নারী যদি কোনো পুরুষকে খারাপ দৃষ্টিতে দেখে, চোখের জেনা হয়ে যায়। যদি মুখে যদি খারাপ বাক্য প্রয়োগ করে তবে তো আপনার মুখের জেনা হয়ে যায়। যদি আপনার কানে খারাপ কথা শ্রবণ করে তবে বাবা কানের জেনা হয়ে যায়। এইভাবে বাবা প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গের জেনা আছে। মা তুমি বেপরদা হইয়া রাস্তা দিয়ে চলবা, তুমি জানতে পারবা না তোমার সঙ্গে কোনো না কোনো আপনার শরীরের অঙ্গ প্রত্যঙ্গের মধ্যে জেনায় লিপ্ত হয়ে গেছে। জোরে বলেন নাউজুবিল্লাহ। এই জন্য মারে শরীয়তের মধ্যে পর্দা করা হলো জরুরি, পর্দা করা হলো অপরিহার্য। আজকে মা রাস্তাঘাটে এখানে ওখানে বেরোলে বয়স যেমনই হোক না কেন পর্দা করার চেষ্টা করবা। আল্লাহ যেন সেই তৌফিক দান করেন। সকলে বলেন আমিন। আজকে বলবেন হুজুর গো আজকে শুধু মেয়েদের মহিলাদের পর্দা করা জরুরি, আজকে পুরুষদের জন্য হয়তো জরুরি নয়। বাপজিরা আজকে মা বোনেদের পর্দা করা যেন অপরিহার্য, তেমনি বাপজিদেরও পর্দা করা হলো অপরিহার্য। আজকে বাপজিরা কেমন পর্দা করবে? আজকে অনেক পুরুষ আছে রাস্তাঘাটে যখন চলে খালি শরীরে চলতে আরম্ভ করে। পেরাদা আমার দয়ার নবী বারণ করেছে, কারণ একটা পুরুষের শরীর খালি শরীর যখন একজন মহিলা দেখে ওই মহিলা আকৃষ্ট হয়ে যায়। এই জন্য পুরুষদের কমসে কম হাত পর্যন্ত একটা গেঞ্জি বা জামা গায়ে দেওয়া জরুরি। জোরে বলে সুবহানাল্লাহ। বাবাজি ভাইরা, যেটা আমি বলতেছিলাম, আমার খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি যখন ইন্তেকাল করব নবী গো আমার শেষ গোসলটা আপনি বানায়া দিবেন।
আমার নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বললেন, ও খাদিজা শোনো রে, আজকে আমি নবী তোমার শেষ গোসলটা বানায়া দিব। আমার আল্লাহ তাবারাক তাআলা বলেছেন, আল্লাহু ওয়ালিউল্লাযিনা আমানু ইন কুনতুম মুমিনিন। আমার আল্লাহ বলে, হে বান্দা, তোমরা যারা মুমিনত্ব অর্জন করো, যারা মুমিন মুত্তাকিন সালিহিন সালিহা হয়ে যাও, তাদের এই জগতে পরের জগতে কোনো বাধা বিপদ আসে না। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার নবীজি বলে, খাদিজা আজকে তোমার দ্বিতীয় ওসিয়ত আমি পূরণ করব। বলো বলো তোমার দ্বিতীয় ওসিয়তটা কি? খাদিজা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আজকে আমাকে যখন কবরে নামাইবে, আজকে জগতের কোনো মানুষ যেন কবরে আমাকে না নামায়। আপনি নবী গো আমাকে নিজে কবরে নামাবেন। নবী আমার বলে, খাদিজা বলো বলো আজকে আমি নবীজি নিজে কেমন করে কবরের মধ্যে তোমাকে নামাবো, এর উদ্দেশ্যটা কি, কারণটা কি? খাদিজা বলে, ইয়া রাসূলুল্লাহ, আজকে আপনি যখন আমার কবরে নামবেন, আজকে আপনার পায়ের ছোঁয়া পাইয়া ওই কবরে ডান দিকের মাটি বাম দিকের মাটি আমি খাদিজা আমাকে চাপ দিতে পারবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। তোমার মতো এত ভালো, তোমার মতো এত ভালো কেউ তো আমায় বাসে না, তাই তো নবী আমি তোমার দিওয়ানা, তাই তো রাসূল আমি তোমার দিওয়ানা। তোমার মতো এত ভালো, তোমার মতো এত ভালো কেউ তো নবী আমায় বাসে না, তাই তো নবী আমি তোমার দিওয়ানা, তাই তো রাসূল আমি তোমার দিওয়ানা। ও কি শুনেছি কিতাবের লেখা, নবী ছাড়াই আমার জীবন ফাঁকা গো। ও কি শুনেছি কিতাবের লেখা, নবী ছাড়াই আমার জীবন ফাঁকা গো। নবীজিকে ভালো না বাসিলে, নবীজিকে ভালো না বাসিলে আল্লাহ পাওয়া যাবে না, তাই তো নবী আমি তোমার দিওয়ানা। তোমার মতো এত ভালো, তোমার মতো এত ভালো কেউ তো আমায় বাসে না, তাই তো নবী আমি তোমার দিওয়ানা। এ বেরাদার, আমার নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বললেন, ও খাদিজা শোনো রে, আজকে যে তিনটা ওসিয়ত তুমি আমাকে বললে, আজকে যে তিনটা ওসিয়ত তুমি আমাকে আমার কাছ থেকে চাইলে, আমি নবীজি আজকে তিনটা ওসিয়ত আমি নবী পূরণ করব। জোরে বলেন সুবহানাল্লাহ। ও বিরাদানে মিল্লাত ইসলামিয়া, আমার খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা একবার নয়, দুইবার নয়, তিনবার যখন অজ্ঞান হয়েছিলেন, ওই তিনবারের বেলায় আর খাদিজা জগতের মধ্যে আর দ্বন্দ্বায়মান হয় না। ওই তিনবার অজ্ঞান হয়ে যাওয়ার পরে আমার খাদিজা ইহ জগৎ ছেড়ে পর জগৎ গমন করেছিলেন। জোরে বলে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আমার খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা ইহ জগৎ ছেড়ে পর জগৎ গমন করলেন। খাদিজাতুল
কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা কথা মোতাবেক ওসিয়ত মোতাবেক আমার নবীজি গোসলটা বানায় দিলেন জুব্বা মুবারক দিয়ে আপনার কাফন বানায় দিলেন আর আমার নবীজি নিজে কবরে নামিয়া আমার খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে কবরের মধ্যে শায়িত করলেন আর কবর থেকে উঠিয়া আমার দয়ার নবী মায়ার নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম খাদিজার কবরে যেন মাটি দিয়া আমার নবীজি খাদিজার মহব্বতে ওই কবরের কাছে একদিন নয়, 2 দিন নয়, 3 দিন নয়, 4 দিন নয়, 5 দিন নয়, 7 দিন পর্যন্ত কবরের কাছে ছিলেন। বাড়িও যায় নাই, ঘরও যায় নাই, রাত্রেও যায় নাই, দিনেও যায় না, 7 দিন পর্যন্ত বিবির কবরের কাছে ছিলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। মা বোনেরা, আজকে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমার নবীজিকে কত মহব্বত দিয়েছিলেন, আমার নবীজিকে কত ভালোবেসেছিলেন। আজকে খাদিজা আজকে নবী মুস্তাফার প্রতি কতটা অটুট ভালোবাসা রেখেছিলেন, যার জন্য আমার নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম খাদিজার কবরের কাছ থেকে 7 দিন পর্যন্ত কোন জায়গায় যায় না। আমার আল্লাহ বলে, হাবিবি গো, এইভাবে যদি খাদিজার কবরের কাছে আপনি রয়ে যান, ইসলামের প্রচার ও প্রসার হবে না। আপনি যদি বলে আমি আল্লাহ কিয়ামত এনে দেব, আমার নবী বলে আল্লাহ গো, আমার কাজ হলো ইসলামের প্রচার ও প্রসার করা, দুনিয়ায় আসার একটা মাত্র উদ্দেশ্য ইসলামের প্রচার ও প্রসার করা। আল্লাহ গো, আমি ইসলামের প্রচার ও প্রসার করার জন্য রেডি, তৈরি, ইসলামের প্রচার করার জন্য চলে যাব, আর খাদিজার কবরের কাছে থাকব না। এরে মা, আজকে ওই খাদিজার কথা আমার নবীজি সর্বদা একবার না একবার আয়েশার কাছে কথাই না কথাই বলতে থাকতো। জোরে বলেন সুবহানাল্লাহ। আজকে আমার নবীজি ওই খাদিজার জন্য দোয়া করে দিয়েছিলেন, আমার আল্লাহ তাবারাক তাআলা খাদিজাকে জান্নাতবাসী করেছিলেন। আরে মা, আজকে কোন তোমার কথার দ্বারা, তোমার কাজের দ্বারা, তোমার ব্যবহারে তোমার স্বামী যদি একটু যদি মনটা ভারী করে না, যদি তোমার স্বামী যদি আঘাত পেয়ে যায়, আজকে তুমি দুনিয়ার মধ্যে যত ইবাদত করো না কেন, তোমার ইবাদত আল্লাহর দরবারে কবুল হবে না। এই জন্য মারা স্বামীর খিদমত করো, স্বামীকে ভালোবাসতে শিখো, স্বামীর মুখের উপরে কথা বলিও না। বাবা, আমার নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম মেরাজের রাত্রিতে যখন আপনার জগতের মধ্যে আসলেন, সাহাবীরা বললেন হুজুর গো, জান্নাত দেখেছেন? বলে হ্যাঁ। জাহান্নাম দেখেছেন? বলে হ্যাঁ। পুলসিরাত দেখেছেন? বলে হ্যাঁ। বলে নবী গো, জান্নাতে বেশি মানুষ ছিল না, জাহান্নামে বেশি ছিল? আমার নবীজি বললেন জাহান্নামের মধ্যে ছিল। নবী গো, জাহান্নামের মধ্যে নারী ছিল না, পুরুষ ছিল বেশি? আমার নবী বললেন নারী ছিল বেশি। সাহাবীরা বললেন হুজুর, আজকে নারীরা পুরুষের চাইতে বেশি বেশি করে ইবাদত করে। করে কি করে না? জি করে। কারণ আজকে আপনার জিলহজ মাসে যখন বাবা কুরবানির সময় আসে, রোজা রাখবে কে? বলে মায়েরা। এবার সবে বরাতে রোজা রাখবে কে? বলে মায়েরা। সবে মেরাজে রোজা রাখবে কে? মায়েরা। নফল রোজা রাখে বেশি আমার মায়েরা। আপনার নামাজও পড়ে বেশিরভাগ পুরুষের চাইতে আমার মায়েরা। তবে মায়েরা জাহান্নামী কেন বেশি? আমার নবী বললেন 3টা কারণে আমার মা বোনেরা জাহান্নামী বেশি হবে। 1 নম্বর কারণ হলো স্বামীর মুখের উপরে কথা বলা, স্বামীকে গালিগালাজ করা। 2য় নম্বর কারণ হলো বেপরদা হয়ে চলা, পর্দা না করা। 3য় নম্বর কারণ হলো ওই একজন মহিলা অপরজন মহিলার কাছে গীবত করা। জোরে বলেন নাউজুবিল্লাহ। আমার মা বোনেরা বেশি বেশি এই 3টা কারণে জাহান্নামী হবে। মা বোনেরা, আজকে জালসা এসেছে, আজকে একটা ওয়াদা করে না, এই 3টা জিনিস থেকে আপনারা বেঁচে থাকবে। 1 নম্বর জিনিস হইল স্বামীর সঙ্গে কোন রকম ভাবে আপনার কোন রকম ভাবে আমরা ঝগড়া করবো না, স্বামীর মুখে মুখে কথা বলবো না, স্বামীকে গালিগালাজ দেব না। এই একটা কারণ। 2 নম্বর কথা হইল বেপরদা হয়ে চলবো না।
না, 3 নম্বর হলো গীবত কারো সামনে করব না। মা বোনেরা, আজকে ওয়াদা করলে আল্লাহ যেন সেই তৌফিক দান করে, আপনারা যেন মেনে চলতে পারেন। একবার আওয়াজ দিয়ে বলেন ইনশাআল্লাহ। আরে আমার বাবা যে ভাইরা, আজকে খাদিজার মহব্বতে নবীজি কবর থেকে যেতে চাই না। আর আজকে কিছু মা বোনেরা স্বামীদের এমন মহব্বত করে যে বিবি 2 মাস 4 মাস 6 মাস 1 বছর দূরে থাকলেও স্বামীর মন চায় না বিবিকে নিয়ে আসি। যে একজনের বিবি আপনার হঠাৎ করে অজ্ঞান হয়ে গেছে, তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। এখন ডাক্তারের ট্রিটমেন্ট করে আপনার ভুল ট্রিটমেন্ট করেছে যে আপনার স্ত্রী মারা গেছে। বাড়িতে নিয়ে এসে গোসল বানিয়ে এবার কাফন পরিয়ে দিয়ে খাটলিতে করে নিয়ে যাচ্ছে। এবার নিয়ে যেতে যেতে রাস্তার মোড়ে বাবা, আগের মানুষ পেছনে, পেছনের মানুষ আগে। এবার খাটলি যখন তুলতে গেছে পোলে ধাক্কা লেগে গেছে। আর যেমনই পোলে ধাক্কা লেগে যাওয়া, ওই আপনার মৃত মহিলা জিন্দা হয়ে গেছে। মানে মারা তো যায়নি, অজ্ঞান হয়েছিল। ভুল বলেছে ডাক্তারে যে মারা গেছে। তাড়াতাড়ি করে আবার হাসপাতালে। এখন 1 সপ্তাহ ট্রিটমেন্টের পরে এবার ওই ডাক্তার বলল যে আর বাঁচানো গেল না। এবার বাবা ওই মহিলাকে আবার বাড়িতে নিয়ে এসে গোসল বানিয়ে কাফন পরিয়ে খাটলিতে তুলে দিয়ে সবাই বাবা খাটলির পেছনে পেছনে যায়। আর ওর স্বামী বাবা আগে আগে যায় আর বলে পোল দেখে। কি বলছে? বলছে পোল দেখে। এখন বলছে হারে সবাই যাচ্ছে মুর্দার পেছনে পেছনে, আর তুই সামনে সামনে যাচ্ছিস আর বলছিস পোল দেখে, কারণটা কি? এখন বলছে এর আগের বার পোলে লেগে জিন্দা হয়ে গেছিল, এবারও যদি পোলে লেগে জিন্দা হয়ে যায় তা আমার জীবনে রফা দফা শেষ হয়ে যাবে। এই জন্য বলছে যে পোল দেখে। এই মা জননী, স্বামীর সঙ্গে এমন অপব্যবহার দেখাও না, স্বামীর সঙ্গে এমন তুমি ব্যবহার দেখাও না। তোমার ইন্তেকালের পরে তোমার স্বামীর যেন তোমাকে আর মনে না থাকে। তোমার ইন্তেকালের পরে তোমার জন্য তোমার স্বামী যেন দোয়া না করে, এইরকম কাজকর্ম করিও না। কারণ স্বামী যদি বিবির জন্য একবার মন খুলে দোয়া করে দেয়, ওই স্বামীর দোয়ার বাদৌলতে ওই বিবি জান্নাতি হইয়া যায়। নবীর প্রেমে পাগল হইলে, নবীর প্রেমে পাগল হইলে আমার আল্লাহ তাআলা খুশি। নবীর দরুদ পড়ো দিবানিশি, নবীর দরুদ পড়ো দিবানিশি। নবীর প্রেমে পাগল হইলে, নবীর প্রেমে পাগল হইলে আমার আল্লাহ তাআলা খুশি। নবীর দরুদ পড়ো দিবানিশি। ও কি নবীর প্রেমে পাগল হইলে আমার আল্লাহ তাআলার দিদার মিলে গো। থাকো যদি যদবাহালে, থাকো যদি যদবাহালে হইয়া প্রেম উদাসী। নবীর দরুদ পড়ো দিবানিশি। নবীর প্রেমে পাগল হইলে, নবীর প্রেমে পাগল হইলে আমার আল্লাহ তাআলা খুশি। নবীর দরুদ পড়ো দিবানিশি। বাবা রে ভাইরা, আমার আল্লাহ তাবারক তাআলা আল কোরআনুল মাজিদের মধ্যে বললেন খলিকাল ইনসানু দাইফা। আল্লাহ বলে বান্দারে আমি তোমাদের জগতের মধ্যে পাঠিয়েছি অতি দুর্বল করে, একটা সময়সীমা লিপিবদ্ধ করে দিয়া তোমাদের সময়সীমা যখন সমাপ্ত হয়ে যাবে আমি আল্লাহ তোমাদের মওত ঘটাবো। জোরে বলেন সুবহানাল্লাহ। আজকে বাবা জগতের মধ্যে আমরা এসেছি, একটা সময় নিয়ে এসেছি। কেউ 10 মাস, কেউ 10 দিন, কেউ 10 বছর, কেউ 50 বছর, 60 বছর। যাকে যেমন আমার আল্লাহ সময় দিয়েছে সে ততদিন জগতের মধ্যে থাকবে। তার 1 সেকেন্ড বেশিও থাকবে না, কমও থাকবে না। এই জন্য আমার আল্লাহ মানুষকে একটা সময়সীমা লিপিবদ্ধ করে দিয়েছে। আজকে যে অট্টালিকা আপনি বানিয়েছেন, এই অট্টালিকায় আপনার মারা যাওয়ার পরে আজকে আপনার হয়তো কোনো সন্তান ওই অট্টালিকার মালিক হয়ে যাবে। আজকে যে গাড়িটা কিনেছেন ওই গাড়ির মালিক আপনার হয়তো বিবি নইলে আপনার সন্তান হয়ে যাবে। আপনার নাম ও নিশানা থাকবে না।
আজকে জগতের মধ্যে লাখ লাখ টাকা দিয়া অট্টালিকা বানিয়েছেন, আজকে কিছু টাকা মাদ্রাসাতে দিয়া আপনি জান্নাতেও একটা ঘর বানায় নেন। জোরে বলেন আমিন। আরে বাবা, আল্লাহ জগতের মধ্যে মানুষকে কাউকে টাকা দিয়ে পরীক্ষা করে, কাউকে পয়সা দিয়ে পরীক্ষা করে, এক কথায় কাউকে ধনী করে পরীক্ষা করে, কাউকে গরিব করে পরীক্ষা করে, না জানি কে পরীক্ষায় পাশ করে। আরে আল্লাহর বান্দা, আজকে আল্লাহ তাবারাক তাআলা এই বান্দাকে অতি সুন্দর করে তৈরি করেছে, আজকে সর্বসেরা করে তৈরি করেছে, আজকে বুদ্ধিমান করে তৈরি করেছে। আমার আল্লাহ কুম্বিজনিল্লাহ বলেছে, আসমান তৈরি হয়ে গেছে, কুম্বিজনিল্লাহ জমিন তৈরি হয়ে যাও, জমিন তৈরি হয়ে গেছে। আমার আল্লাহ তাবারাক তাআলা আজকে বেরাদার কারো না কারো ওসিলা আজকে আসমান জমিন নদী নালা কীট পতঙ্গ বানিয়েছে, কিন্তু বাবা রে আজকে আল্লাহ তাবারাক তাআলা এই মানুষকে নিজের কুদরতি হাত দ্বারা বানিয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার আল্লাহ আজকে মানুষকে নিজের কুদরতি হাত দ্বারা বানাইলেন এত সুন্দর করে, আর আজকে আমরা মানুষ হইয়া আল্লাহর সঙ্গে বেশি নাফরমানি করি। আমার আল্লাহ তাবারাক তাআলা নিজের কুদরতি হাত দ্বারা বানিয়েছে। এখন মানুষের মধ্যে প্রশ্ন জাগতে পারে, ওগো হুজুর, আল্লাহ যদি সকল মানুষকে নিজ হাতে বানাইলো, মানুষ কেন অন্ধ হলো, কানা হইল, মানুষ কেন বোবা হইল, মানুষ কেন ন্যাংরা হইল, মানুষ কেন খোড়া হইল? আজকে আল্লাহ যখন মানুষকে বানিয়েছে, সকল মানুষ তো সুন্দর হবে, একই হবে, আলাদা আলাদা কেন হলো? আজকে আমরা কানা দেখলে ঘৃণা করি, আপনার যদি বোবা দেখলে ঘৃণা করি, গরিব দেখলে ঘৃণা করি। আমার আল্লাহ বলে, বান্দারে একজন মানুষ হইয়া অপরজন মানুষকে ঘৃণা করিও না, কারণ আমি আল্লাহ সেকেন্ডের মধ্যে ধনীকে ফকির বানাতে পারি, ফকিরকে ধনী বানাতে পারি। এই জন্য কবির ভাষায় বলেছে, নদীর কোল ভাগে ও কোল ভাগে, এই তো নদীর খেলা, সকাল বেলা ধনী রে তুই, ফকির সন্ধ্যা বেলা। আমার আল্লাহ বলছে, বান্দারে তুমি মানুষ হইয়া অপর মানুষ দেখিয়া তুমি ঘৃণা করতে পারো, কিন্তু আমি আল্লাহ কুদরতি হাত দ্বারা মানুষকে বানিয়েছি। মানুষ ন্যাংরা হোক, লুলা হোক, কানা হোক, বোবা হোক, মানুষ ফর্সা হোক, কালো হোক, যেমনই হোক না কেন, আমি আল্লাহ যাকে যেমন করে বানিয়েছি, প্রত্যেকটা মানুষই আমি আল্লাহ আমার কাছে ভালো। জোরে বলেন সুবহানাল্লাহ। মানুষ হইয়া মানুষের কাছে খারাপ হইতে পারে, কিন্তু আমি আল্লাহ আমার কাছে প্রত্যেকটা বান্দাই ভালো। জোরে বলেন সুবহানাল্লাহ। ও বাবা রে ভাইরা, আজকে আমার আল্লাহ তাবারাক তাআলা আজকে কিঞ্চিত পরিমাণ আমাদের অট্টালিকা দিয়েছে, জমি জায়গা দিয়েছে বলে আজকে আমরা আমাদের অহংকারে আর থামে না। আজকে আমাদের মন চাই না, দিল চাই না যে আমরা মাদ্রাসায় দান করি, মসজিদে দান করি। বাবা, একটা সময় ইব্রাহিম আলাইহিস সালামকে এত টাকা পয়সা, এত ধন সম্পদ আমার আল্লাহ দিয়েছিল। আপনার রাবিরা বর্ণনা করেছে, ইব্রাহিম আলাইহিস সালাম যখন আপনার সামনের দিকে তাকাইতো, শুধুমাত্র তার উটই দেখতে পাইতো। জোরে বলেন সুবহানাল্লাহ। যখন পেছনের দিকে তাকাইতো, শুধুমাত্র আপনার দুম্বাই দেখতে পাইতো। ডান দিকে তাকালে ঘোড়ায় দেখতে পাইতো, বাম দিকে তাকাইলে বকরি দেখতে পাইতো। এখন তো আমাদের আসল সোনা, আসল আমাদের আপনার যেটা জমি জায়গা, সেটা হলো আমাদের আসল সম্পদ, সোনাদানা এটা হলো আমাদের সম্পদ। কিন্তু আগেকার যুগে সোনাদানা, জমি জায়গা, বাবা সম্পদ ছিল না। ঘোড়া, ওট, দুম্বা আর ছাগল, বকরি এগুলো আরবিয়ানদের মেন সম্পদ ছিল। এখনো পর্যন্ত যারা আরবে যায় দেখবে, এখনো পর্যন্ত অনেক কোটিপতি আছে, লাখপতি আছে, এখনো পর্যন্ত উটের বিজনেস করে, এখনো পর্যন্ত দুম্বার বিজনেস করে। বাবা, আমার হযরতে ইব্রাহিম আলাইহিস সালামকে এত সম্পদ দিয়েছিল রে বাবা, হযরতে জিবরিল আমিন আল্লাহকে বলতেছে, ওগো আল্লাহ, আপনি বলেছেন যাকে টাকা দিয়েছি, পয়সা দিয়েছি, ধন ও সম্পদ দিয়েছি, আমি আল্লাহ আমার ইবাদত থেকে তাকে সরিয়ে রেখেছি। ওগো আল্লাহ, আপনার পয়গম্বরকে
এত সম্পদ দিয়েছে, যদি কিঞ্চিত পরিমাণ অহংকার চলে আসে আল্লাহ গো সব কিছু বরবাদ হয়ে যাবে। আল্লাহ বলে জিবরিল তোমার কি সন্দেহ হয়? যদি সন্দেহ হয় একবার ইব্রাহিম আলাইহিস সালামকে পরীক্ষা করে না, কারণ আল্লাহর মুমিন ব্যক্তি যিনারা হয়েছে আল্লাহ বেশি বেশি করে তিনাদেরকে পরীক্ষা করেছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। কারণ যারা মুমিন হয় তাদের বাড়িতে রোগ বালা থাকে না, যারা মুমিন হয় আল্লাহ তাদেরকে পরীক্ষা করে না। কারণ আমার নবী বলেছেন যেই বাড়িতে রোগ নাই বালা নাই মুসিবত নাই আল্লাহ তরফ থেকে তাদের বাড়িতে রহমত নাই। জোরে বলেন সুবহানাল্লাহ। আরে বাবা যে মায়েরা আমার জিবরিল আমিন দুনিয়ার মধ্যে মানব রূপে মানুষ রূপে জগতের মধ্যে আসিয়া ইব্রাহিম আলাইহিস সালামের পাশে বসিয়া আল্লাহর প্রশংসা করে আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার। জোরে বলুন সুবহানাল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালামের যখন কানে শব্দটা আসলো চিন্তা করে আল্লাহ গো আজকে এত সুন্দর ভাবে এত সুমধুর কণ্ঠে আল্লাহ তোমার প্রশংসা করে কে, একটু আগিয়ে গিয়ে যেন দেখি। ইব্রাহিম আলাইহিস সালাম যখন আগিয়ে গেলেন যাওয়ার পরে বললেন কি পড়লে? এই আল্লাহর বান্দা তোমাকে আগে কখনো দেখি নাই, পড়ো পড়ো। আজকে আল্লাহর প্রশংসাটা যে তুমি করো আমাকে শুনতে বড় ভালো লাগে। এবার পড়লেন আলহামদুলিল্লাহ সমস্ত প্রশংসা আল্লাহর, লা ইলাহা ইল্লাল্লাহ আমি সাক্ষী আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, আল্লাহু আকবার আল্লাহ সবার চাইতে বড়। এবার যখন আল্লাহর প্রশংসাটা করলো ইব্রাহিম আলাইহিস সালাম বলে আল্লাহর বান্দা আমারও প্রশংসাটা করো, কারণ এত সুন্দর সুমধুর কণ্ঠে প্রশংসাটা করো আমি ইব্রাহিম আলাইহিস সালাম আমাকে বড় ভালো লাগে। হযরত জিবরিল আমিন বলে শোনো গো এতক্ষণ আমি আল্লাহর প্রশংসা করলাম, আমি আমার জন্য করলাম, এবার আপনাকে যেহেতু ভালো লাগে এবার আমি যদি আল্লাহর প্রশংসাটা করি আপনিও নেকি পেয়ে যাবেন, সব পেয়ে যাবেন, আপনার আল্লাহর প্রশংসা করা হবে। কারণ একজন যদি কোরআন তেলাওয়াত করে অপরজন যদি বসে শোনে তাহলে কিন্তু বাবা যে পড়ে যতটা সব পাবে শুনেও ততটা সব পাবে। একজন আলহামদুলিল্লাহ পড়লে সঙ্গে জামাত সহকারে যদি অপরজন আলহামদুলিল্লাহ শোনে বাবারে আলহামদুলিল্লাহ আল্লাহর প্রশংসাটা যদি গুরুত্ব দিয়ে শোনে মহব্বত যদি থাকে ওই আলহামদুলিল্লাহ প্রশংসা আদায় করার জন্য ওই জামাতের যত ব্যক্তি আছে সবার আল্লাহর প্রশংসা আদায় করা হবে। জোরে বলেন সুবহানাল্লাহ। হযরত জিবরিল আমিন বলে ওগো আল্লাহর পয়গম্বর এতক্ষণ পর্যন্ত আল্লাহর প্রশংসা আমি করতেছিলাম, এবার যখন আপনার জন্য আমি আল্লাহর প্রশংসা করব এর জন্য আমাকে কিছু দান দিতে হবে। ইব্রাহিম আলাইহিস সালাম বললেন কি লিবা? বলে আপনার যত উট আছে সব উটগুলা আমি লিব। ইব্রাহিম আলাইহিস সালাম বলে শোনো রে আল্লাহর প্রশংসার জন্য আজকে উট তো দূরের কথা আমি ইব্রাহিম আলাইহিস সালাম আমার প্রাণ দিতে রাজি আছি। জোরে বলেন সুবহানাল্লাহ। আর নবীর প্রেমিক যারা দিশেহারা মরণের ভয় করে না প্রেম তো মরে না। প্রেম করেছেন ইব্রাহিম নবী নমরুদের আগুনে ফেলি ওগো আগুন হইল ফুল বাগিচা ফুল ইব্রাহিমের পশম জলে না প্রেম তো মরে না। আর নবীর প্রেমিক যারা দিশেহারা মরণের ভয় করে না প্রেম তো মরে না।
প্রেম করেছে মুসা নবী তোর পাহাড়ে গিয়াছেন চলি ওকে খোদার নূরে পাহাড় জলে মুসা নবী জলে না প্রেম তো মরে না প্রেম তো মরে না আমার ইব্রাহিম আলাইহিস সালাম বলে এই আল্লাহর বান্দা আজকে আল্লাহর প্রশংসার জন্য আজকে আমার ঘোড়া তো দূরের কথা আজকে আমার উট তো দূরের কথা আজকে আমার সম্পদ তো দূরের কথা আমি ইব্রাহিম আলাইহিস সালাম আমার প্রাণ দিতে রাজি আছি জোরে বলেন সুবহানাল্লাহ আজকে ইনাদের মহব্বত দেখেন আর আমাদের মহব্বত দেখেন আজকে আমরা বলি নবীকে ভালোবাসি কিন্তু জালসায় যাই না আজকে আমরা বলি নবীকে ভালোবাসি কিন্তু মুখে দাঁড়িয়ে রাখি না আমরা বলি নবীকে ভালোবাসি কিন্তু নামাজ পড়ি না আমরা বলি নবীকে ভালোবাসি কিন্তু মাথায় আমরা টুপি দিই না আজকে আমরা বলি নবীকে ভালোবাসি কিন্তু নবীর পথের প্রতীক হয় না নামাজ বিহীন মুসলমান আর রোজা বিহীন মুসলমান এটা বাবা কেমন লাগে এখন একটা আপনি একটা পুতুল তৈরি করলেন ধরেন একটা কাদা দিয়ে পুতুল তৈরি করার পরে দেখা গেল যে মাথাটা নাই বলে এটাই হচ্ছে আসল পুতুল বলে এর দাম কত কেউ দাম দিবে বাবা জি দিবে যে একটা অঙ্গের মধ্যে যদি একটা অঙ্গই না থাকে তাহলে ওই জিনিসটার দাম কমে যাবে না কমবে না কমবে বাবা আমরা মুসলমান নামাজ যদি না পড়ি রোজা না পড়ি তাহলে আমরা হব সেই রকমই মুসলমান বাবা আজকালকার যুবক যুবতীরা বুঝলেন নতুন বিয়ে করছে বা আপনার 30-40 বছরের স্বামী আর স্ত্রীরা বুঝলেন আপনাদের এখন বর্তমানে এই যে মোবাইলের যুগে ইন্টারনেটের যুগে ফেসবুকে টুইটারে আর আপনার ইউটিউবে আসার পরে বুঝলেন আজকাল ডাক হাক সবকিছু আলাদা হয়ে গেছে কথা বুঝলেন না কারণ আগের আমাদের বাপজি স্ত্রীকে কোনোদিন জানু সোনা মনি টিয়া পাখি ফেসকা কলজা এগুলো বলেছিল যে বলতো না কিন্তু তাদের কি মহব্বত ছিল না ছিল আর এখন বলছে যে আই লাভ ইউ তো আরেকজনে বলছে আই লাভ ইউ আনলিমিটেড যে ও বলছে আই লাভ ইউ আমি তোমাকে ভালোবাসি তো আরেকজন বলছে আমি তোমাকে আনলিমিটেড ভালোবাসি যার কোনো সীমারেখা নাই আচ্ছা বলেন আই লাভ ইউ বললে কি ভালোবাসা হয়ে যায় এটা শব্দ হচ্ছে আমি তোমাকে ভালোবাসি তা আমি তোমাকে ভালোবাসি এটা তো শুধুমাত্র মুখের শব্দ অন্তর থেকে ভালোবাসতে হবে কথা তাই কিনা আজকে যেভাবে চলাফেরা করছে দেখে মনে হচ্ছে আহারে এদের মধ্যে কত প্রেম কিন্তু এখন এত ভালো শব্দ বলার পরেও যে মহব্বত আগের বাপজিরা মায়েরা ভালো শব্দ না বলার পরেও তার চাইতে বেশি মহব্বত ছিল আপনি বলবেন কি করে জানলেন কারণ ভালোবাসা থাকলে কোনোদিন পরকীয়া হয় না হয় বাবা হয় না এখন বর্তমানে পরকীয়া বেশি এই জন্য মুখে যতই বলো অন্তরে প্রেম ভালোবাসা কম আর আগের বাপজিরা মুখে না বললেও আপনার অন্তরে মহব্বত ছিল বেশি এই জন্য পরকীয়া ছিল কম বাবজি ভাইরা আমার মায়েরা একজনের বিবি অর্থাৎ স্ত্রী মারা গেছে পরের দিন তার স্বামী যায় ওই স্ত্রীর কবরে কিন্তু বাবা হাওয়া করছে এখন গায়ের মানুষ মনে করছে আহারে লোকটা বিবিকে কত ভালোবাসে এই লোকটাকে ধরে নিয়ে এসে চ না হলে টেনশনে হয়তো ইও স্টক করবে এখন যাওয়ার পরে বলছে চাচা এইভাবে কবরে হাওয়া করিয়েন না হাওয়া করলে কবরে তা হাওয়া পৌঁছবে না চলেন বাড়িতে চলেন তো বলছে আমি যা করছি করতে দে তোরা বাড়িতে যাচ্ছিস বাড়িতে যা আমাকে জ্বালাস না তো বলছে চাচা আপনার বিবিকে আপনার স্ত্রীকে এত ভালোবাসে তো বলছে শোন খেপা কথাকার ভালোবাসা টালোবাসা ওসব কিছু লয় তোর চাচি যখন মারা যায় তো আমাকে একটা ওসিয়ত করে চলো যে আমি মরে গেলে তুমি বিয়ে তো করবাই তো কমসে কম আমার কবর যতদিন না শুকাবে ততদিন তুমি বিয়েটা করিও না তা আমি দেখছি যে মৌলবি কবরে যেভাবে পানি মারিয়াছে তো শুকাইতে 10 দিন তো কমসে কম লাগবে এই জন্য আমি কবরে পাখা দিয়ে হাওয়া করছি যাতে তাড়াতাড়ি কবরটাও শুকায় আর আমার বিয়েটাও যাতে তাড়াতাড়ি হয়ে যায় যে তাহলে আমরা মনে করছি দেখেছি আসলে মোহব্বতে হাওয়া করছে কিন্তু আসলে ও স্বার্থে হাওয়া করছে কথা বুঝলেন না ও স্বার্থে হাওয়া করছে আমাদের বর্তমানে ভালোবাসা হয়েছে এইরকম আজকে বিবি চিন্তা করছে হাই রে কাজে কর্মে আমার স্বামী গেছে তো দেখি ফোন করে স্বামীটা কি করছে এখন ফোন করে বলছে হ্যাঁ গো স্বামী কি করছো তো বলছে এখন দিনের বেলা কাজ করছি তুই জানিস না এখন ফোন রাখ রাত্রে ফোন করবি নাহলে পরে করবি আর এখন পরনারী যখন ফোন করছে
তখন বলছে যে কাজ করছো নাকি? তো বলছে না জানো, বলো, কোনো অসুবিধা নাই। সারা দিন কাজ করছে, পরনারীর সাথে সারা দিন কথা বলছে, অসুবিধা হয়েছে না? নিজের বিবির সঙ্গে কথা বলতে অসুবিধা হয়েছে? হালাল সম্পর্কে তোমার ইন্টারেস্ট নাই, আর হারাম সম্পর্কে তোমার ইন্টারেস্ট বেড়ে গেছে। বাবাজি ভাইরা, তাহলে ওই বিবিকে যদি জানো সোনা মনি টিয়া কলজা ফেসকে যদি বলে, তো মোহব্বত কি জড়িয়ে যাবে নাকি? যে যাবে না। বাবাজি ভাইরা, মোহব্বত কাকে বলে দেখে, আগের মোহব্বত ছিল আলাদা, বর্তমানের মোহব্বত হলো আলাদা। আমার ইব্রাহিম আলাইহিস সালাম বলে, ওই আল্লাহর বান্দা, আজকে ঘোড়া উট দুম্বা কেন? আমার আল্লাহর প্রশংসার জন্য আমি আমার প্রাণটাও বিলীন করে দিতে পারি। যাও যাও যাও, আমার সমস্ত ঘোড়াগুলো আমি তোমাকে দিয়ে দিলাম। যেমনই বলেছে দিয়ে দিলাম, অমনি যেন বাবা আমার হযরত জিবরিল আমিন পড়তেছে আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার। জোরে বলেন সুবহানাল্লাহ। এবার হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বলে, ও আল্লাহর বান্দা, আল্লাহর এত সুন্দর প্রশংসা আমি আগে কখনো এত সুমধুর ভাবে শুনি না। এত সুমধুর ভাবে যখন তুমি আল্লাহর প্রশংসা করছো, আমি মুগ্ধ হয়ে গেছে। আবারও তুমি আল্লাহর প্রশংসাটা শোনাও। এবার হযরত জিবরিল আমিন বলতেছে, এবার তো উট দিলেন, এবার তো ঘোড়া দিলেন, এবার উট দুম্বা জমি জায়গা যাবতীয় যা কিছু আছে সব কিছু আপনাকে লাগবে, যদি দেন তবে আল্লাহর প্রশংসা করব। ইব্রাহিম আলাইহিস সালাম বলে, আমি উট দিলাম, ঘোড়া দিলাম, দুম্বা দিলাম, আমি ছাগল বকরি যা ছিল সব কিছু দিয়ে দিলাম, এবার আল্লাহর প্রশংসাটা শোনা। হযরত জিবরিল আমিন তেমনি যেমন পড়তে লেগেছে আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার। জোরে বলেন সুবহানাল্লাহ। যেমন প্রশংসা শুনিয়েছে আমার ইব্রাহিম আলাইহিস সালাম, বলতেছে তুমি আমারও পড়ো। দেখবেন যখন জিকির করে বাবা, দেখবেন যখন মাওলানারা গজল পড়ে, যখন দেখবেন মাওলানারা যখন নবীর কলমা পড়ে, তখন শ্রোতারা এইরকম এরকম করে না, মশগুল হয়ে গেছে। ওই রকম হযরত ইব্রাহিম আলাইহিস সালাম আমার আল্লাহর প্রশংসায় মগ্ন হয়ে গেছে। বলে, আল্লাহর বান্দা, তুমি আরো আল্লাহর প্রশংসাটা করো, আমাকে শুনতে বড় ভালো লাগে। হযরত জিবরিল আমিন বলে, আল্লাহর পয়গম্বর, উট ছিল দিয়েছেন, দুম্বা ছিল দিয়েছেন, বকরি ছিল দিয়েছেন, ঘোড়া ছিল দিয়েছেন, এখন শুধুমাত্র আপনার জমি জায়গা আর বাড়ি বাকি আছে, এইগুলো আপনাকে দিয়ে দিতে হবে। আমার ইব্রাহিম আলাইহিস সালাম বলে, আমি সব কিছু তোমাকে দিয়ে দিলাম। সঙ্গে সঙ্গে পড়তে লেগেছে। আমার মতো আপনার মতো হইলে বলে সত্যি দিচ্ছেন তো, বলে সত্যি দিচ্ছেন তো, মানে বিশ্বাস হয় না নাকি? বলেন বিশ্বাস কি করে হবে রে বাবা? হে বাবা, বিশ্বাস কি করে হবে? বর্তমানে একটা জমি 70 বার রেজিস্ট্রি করার পরেও পরের দিন পুলিশ এসে বলে জমিতে কোনো কাজ করা যাবে না, অথচ 70 বার রেজিস্ট্রি দিয়েছে। কথা বললেন না? মানুষের জবানের দাম কিন্তু বাবা এখন আগের মতো জবান আর না। আগের মানুষ দিয়ে দিলাম বললে ওটাই তাদের জন্য দলিল হয়ে যাইতো। জোরে বলেন সুবহানাল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালাম বলে, যাও যাও, আমি জমি জায়গা বাড়ি, আমার সোনা দানা হীরা মণি মুক্তা, আমার যত দুম্বা ছিল, উট ছিল, ছাগল ছিল, সব কিছু তোমাকে দিয়ে দিলাম, শুধু আল্লাহর প্রশংসাটা শোনাও। আমার আল্লাহর প্রশংসা হযরত জিবরিল পড়তেছে আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার। আমার ইব্রাহিম আলাইহিস সালাম বলে, আবারও পড়ো, আবারও পড়ো, আল্লাহর প্রশংসা আরো করো। আমার হযরত জিবরিল বলে, যাহা ছিল তাহাই দিয়েছো, দেওয়ার মতো আর তোমার কাছে কিছু না, এবার বলো কি দিবা আর কিসের জন্য তোমাকে আমি আল্লাহর প্রশংসা শোনাবো। কারণ দেওয়ার মতো তার কিছু নাই, সবই তো দিয়ে দিয়েছো, তো এবার যে আল্লাহর প্রশংসাটা শুনবা তো দিবা আর কি, আর কি করে বা তোমাকে প্রশংসা শোনাবো। ইব্রাহিম আলাইহিস সালাম বলে, ছাগল নিয়েছো বলে নিয়েছি, বলে দুম্বা নিয়েছো বলে নিয়েছি, বলে উট নিয়েছো নিয়েছি, বলে ঘোড়া নিয়েছো নিয়েছি, জমি নিয়েছো বলে নিয়েছি, বাড়ি নিয়েছো বলে নিয়েছি। এত কিছু একসঙ্গে দেখাশোনা করা একার দ্বারা সম্ভব হবে না, এর জন্য একটা রাখালের প্রয়োজন হবে। বলে হ্যাঁ, বলে আমি ইব্রাহিম আলাইহিস সালাম, আমি তোমার দরবারে রাখাল হয়ে থেকে যাব, বেতন স্বরূপ আমার আল্লাহর প্রশংসাটা শোনায়া দিও, সারা জীবন তোমার গোলামি করব। জোরে বলেন সুবহানাল্লাহ। হযরত
জিবরিল আমিন বলে, ওগো আল্লাহর পয়গম্বর, আমি আল্লাহর তরফ হইতে আপনাকে পরীক্ষা করবার জন্য এসেছিলাম। আজকে আপনি পরীক্ষায় পাশ করে গেছেন, এই জন্য যত সম্পদ আমি আপনার কাছ থেকে নিয়েছিলাম সমস্ত সম্পদ আবার আপনাকে ফিরাইয়া দিলাম। এরে বাবা যে ভাইরা, আজকে যারা এই জায়গায় এসেছেন বাবা, হয়তো আপনাদেরকে আল্লাহ পরীক্ষা করতেছে যে আমার বান্দারা 1 টাকা 5 টাকা 10 টাকা 20 টাকা 100 টাকা দেয় কিনা। কারণ 1 টাকাও দিলেও দান, 10 টাকা দিলেও দান, 100 টাকা দিলেও দান, 500 টাকা দিলেও দান, না দান লাই দান। হ্যাঁ বাবাজি ভাইরা, আজকে যারা এই জায়গায় এসেছে খালি হাতে কেউ ফিরে যাবেন না। যদি থাকে 1 টাকাও নইলে মাদ্রাসায় দিয়ে যাবে। কারণ মাদ্রাসা হলো আমার রাসূলের মাদ্রাসা। আর আমার আল্লাহ বলেছে আমার রাসূলের মাদ্রাসা যারা বানিয়েছে, টাকা দিয়ে পয়সা দিয়ে ইট দিয়ে বালু দিয়ে জমি দিয়ে জায়গা দিয়ে সময় দিয়ে শ্রম দিয়ে আমার আল্লাহ তাবারক তাআলা মাদ্রাসা বানানোর কারণে ওই বান্দার জন্য আল্লাহ জান্নাতে ঘর বানিয়ে রেখেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। হ্যাঁ বাবাজি ভাইরা, এই সামান্য মানুষ আছে কয়টা মানুষ, বেশি নাই বাবা। আমি বলবো 5টা ভাই আমার এইটুকুর মধ্যে 5টা সিমেন্টের প্যাকেট হবে না? বেশি হলে বাবা এখন না দিলে কাল দিবেন, কাল না দিলে পরশু দিবেন, নইলে ঈদের ক্ষীর খেয়ে দিবেন, না হলে কুরবানির গোস্ত খেয়ে দিবেন নাকি? হ্যাঁ বাবা, 5টা ভাই আমার 5টা প্যাকেট সিমেন্ট শুধু লিখিয়ে দেওয়া যাবে। হ্যাঁ মা জননী, 11টা মা আমার 11টা সিমেন্টের প্যাকেট দিবেন। এ মা, আপনাদের সিমেন্টের প্যাকেট দিতে হবে না, অনেকেই দিয়েছেন। আমার আগের বক্তাকে একটা কোরআনে 11টা কোরআনের হাদিয়া দিয়া যায়। কারণ যেই কোরআন পড়লেও নাকি, দেখলেও নাকি, যেই কোরআন শুনলেও নাকি, যেই কোরআন বাড়িতে রাখলেও নাকি, যেই কোরআন মাদ্রাসাতেও দিলে নাকি, যেই কোরআন মসজিদে দিলেও নাকি। মারে জীবনে কত জায়গায় কত টাকা দিলেন, নাতিকে দিলেন, পুতিনকে দিলেন, বেটাকে দিলেন, বিটিকে দিলেন, লক্ষ্মী ভান্ডারের টাকা উঠাইয়া এই সমস্ত টাকাগুলোর হিসাব কিয়ামতে দিতে হবে। মাদ্রাসা মসজিদ যে টাকাগুলো দেওয়া হয়, এই সমস্ত টাকার হিসাব কিয়ামতে দেওয়া লাগবে না। জোরে বলেন সুবহানাল্লাহ। 11টা মা আমার 11টা কোরআনের হাদিয়া, বেশি নয় মা 500 টাকা করে একটু খাতার মধ্যে লিখে দেয়। কমিটির ছেলেরা একটা জানতো খাতা লিয়ে মায়েদের দিকে জানতো, এর আগে খাতা লিয়ে গেছেন নাকি? জানে একটা খাতা লিয়ে জানতো। আমার মা আমার সোনারে, আজকে এই খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার আপনারা জাত, ফাতেমার জাত, আজকে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার জাত। এই বাবা উঠে যাবেন না, উঠে যাবেন না, বসেন। বাথরুমে যাবেন, পেশাব দিতে, যে এই পেশাব দিতে গেলে তার রুখা যাবে না নাকি বলেন? যদি জানতে যান, যদি বাড়ি যান তাহলে যাবেন না, না বাড়ি যাবেন না, শেষ দোয়া করে যাবেন, মুনাজাত করে যাবেন। সুবহানাল্লাহ। ওয়াজ হবে চিন্তা করিয়ে নাই মা, আপনাদের জন্য একটা মশলা নিয়ে এসেছি।